বন্ধুরা, উত্তর কোরিয়া এক রহস্যময় দেশ। দেশটির সংস্কৃতি, রাজনৈতিক ও মানুষের জীবনযাত্রা নিয়ে রয়েছে বিশ্বের মানুষের কৌতূহল। বিশেষ করে তাদের খাবারের ধরন অনেকের কাছে বিস্ময়কর। পৃথিবীর যেসব প্রাণীকে আমরা পোষ হিসেবে মানি, তারা সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এর মধ্যে রয়েছে কুকুর, সাপ, ব্যাঙ, এমনকি ইঁদুরও। তবে এর পেছনে রয়েছে শুধু কুসংস্কার বা সংস্কৃতি নয়, বরং এক গভীর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা। উত্তর কোরিয়া বিশ্বের অন্যতম রহস্যময় ও বিচ্ছিন্ন দেশ। তাদের খাদ্যাভ্যাস নিয়েও অনেক বিতর্ক রয়েছে। কুকুর খাওয়া দেশটির একটি পুরনো ঐতিহ্য। তারা এটিকে পুশিংটাং নামে ডাকে। কুকুরের মাংসকে গরমের শক্তি বাড়ানোর খাবার বলা হয়। বিশেষ করে গ্রীষ্মকালে এ মাংস খাওয়া জনপ্রিয়। অনেকে বিশ্বাস করে এটি শরীরের তাপ ও শক্তি দেয়। সাপের মাংসও কিছু ক্ষেত্রে খাওয়া হয়। সাপকে তারা ঔষধি খাবার হিসেবে মানে। তবে সাপ খাওয়া ততটা প্রচলিত নয়। চীন বা ভিয়েতনামের মতো ব্যাপক নয় নর্থ কোরিয়ায়। কেন এমন খাবার খাওয়া হয়? এর পেছনে রয়েছে বড় দরিদ্র কারণ। দেশটি দীর্ঘদিন ধরে খাদ্য সংকটে ভুগছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সংকট আরও বাড়িয়েছে। সাধারণ খাবার যেমন ভাত, মাংস, সবজি সবার নাগালে থাকে না। ফলে মানুষ বিকল্প হিসেবে সাপ বা কুকুর খেতে বাধ্য হয়। শুধু তাই নয়, ব্যাঙ, ইঁদুর, এমনকি পোকামাকড়ও খাওয়া হয়। এগুলো অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও নর্থ কোরিয়ায় মানুষ বাঁচার জন্য খায়। সরকার এসব খাবারকে ঐতিহ্যবাহী খাদ্য বলে প্রচার করে। এর মাধ্যমে তারা খাদ্য সংকটকে আড়াল করার চেষ্টা করে। কুকুর মাংসকে এমনকি সুস্থকর খাবার হিসেবে উপস্থাপন করা হয়। প্রচারণায় বলা হয় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদিও চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো ধরনের দাবি নেই। সাপ খাওয়া অনেক সময় সাহসিকতা ও শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। গ্রামের মানুষেরা প্রায় বাধ্য হয় এ ধরনের খাবার খেতে। শহরে তুলনামূলকভাবে কিছু বিকল্প খাদ্য পাওয়া যায়, তবে সবার আর্থিক সামর্থ্য নেই সেগুলো কেনার। কুকুর বা সাপ খাওয়া তাই মূলত দরিদ্র মানুষের বেঁচে থাকার উপায়। সমাজে এটি এক ধরনের অবধারিত সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। অনেক বিদেশি এ খবর শুনে অবাক হয়ে যায়, কারণ পৃথিবীর অনেক দেশে কুকুর প্রিয় পোষা প্রাণী, কিন্তু নর্থ কোরিয়ায় এটি খাবার হিসেবে গ্রহণ করা হয়। একইভাবে সাপও পশ্চিমা সমাজে ভয়ের প্রাণী, অথচ নর্থ কোরিয়ায় গ্রামীণ সমাজে এটি খাবার। কিছু রেস্টুরেন্টেও কুকুর মাংস পরিবেশন করা হয়, তবে এগুলো মূলত স্থানীয়দের জন্য, পর্যটকদের জন্য নয়। বিশ্বজুড়ে এ বিষয়ে নানা সমালোচনা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোও এ নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু দেশটি এতটাই গোপনীয় যে বাইরের মানুষেরা জানা কঠিন। সরকারি নিয়ন্ত্রণের কারণে ভেতরের খবর খুব কমই বাইরে আসে, তাই তাদের খাদ্যাভ্যাস নিয়েও রহস্য রয়ে গেছে। গবেষকরা বলেছেন, খাবারের ধরন তাদের বাঁচার কৌশলের অংশ। দরিদ্র ও নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপ সবকিছু ফলেই এ বাস্তবতা। তাই শুধু অদ্ভুত শখ নয়, এটি বেঁচে থাকার সংগ্রাম। অবশ্যই কিছু মানুষ ঐতিহ্যের কারণে খায়, কিন্তু সংখ্যাগোষ্ঠী মানুষ অভাবের কারণে এ পথ বেছে নেয়। ফলে কুকুর ও সাপ খাওয়া এখন তাদের সমাজে স্বাভাবিক। যদিও বাইরের দৃষ্টিতে এটি বিস্ময়কর, তবে নর্থ কোরিয়ার খাদ্যাভ্যাস তাই তাদের সংকটের প্রতিচ্ছবি। এটি তাদের সংস্কৃতি, দরিদ্র ও সংগ্রামের এক জটিল মিশ্রণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।